আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুবই ছোট একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আমার ছোট বউ থাকবে নাকি যাবে। ভিডিওটা করার কারণ আপনারা অনেক বেশি বাজে কমেন্ট করতেছেন। স্বাভাবিক, এক বউ রাগ করে 3 মাস ধরে বাবার বাড়িতে আছে, এখন আরেক বউ চলে গেলে আপনারা বাজে কমেন্ট করবেন, আপনাদের কোনো দোষ নাই। তবে যেই জিনিসটা আমি মনে করতেছি আমার ক্লিয়ার করা দরকার, ছোট বউয়ের ফোনটা, ছোট বউ যখন চলে যাচ্ছিল আমি একটা ভিডিও আপলোড করছি, মানে ও যখন ব্যাগ ট্যাগ গুছাইছে, মেয়ের জামা কাপড় গুছাচ্ছে, ওই টাইমে ভিডিওটা শুরু করছি। তো ভিডিও শুরু করার পরে ওর ব্যাগ আমি দেখছি কী কী নিছে, এটাও আপনারা অনেকে রাগ করছেন, দেখার কি আছে। তারপরে দেখতে গিয়ে দেখছি কি হচ্ছে কি, মোবাইলটা নিয়েছে, মোবাইলটা আমি বের করে নিয়েছি। কেন বের করে নিলাম, বাজে কমেন্ট করতেছি মোবাইলটা নিয়ে, মোবাইলটা কেন আমি বের করে নিলাম, আমি মানে ছোট মন মানসিকতার ইত্যাদি ইত্যাদি কথা। এখন দেখেন মোবাইলটা আমি কেন বের করে নিলাম, একদম একটু কমন, মানে আপনি একটু কমন সেন্স দিয়ে কথাটা চিন্তা করেন। আমার ছোট বউকে আম্মু বলছে কি 3 তলা বাড়ি পুরোটা দিয়ে দিবে, এইভাবে আমার ছোটো বউকে আম্মু ভালোবাসে। তো আম্মুর সামর্থ্য আছে, আম্মু দিলে দিবে। তো দেওয়ার পরে যদি আম্মুর এই ছোটো বউ বাড়ি থেকে বের করে দেয়, তখন জিনিসটা কেমন লাগবে? মানে ছোটো বউরে আম্মু বাড়িটা দিয়ে দিল, যে দিছে তার এই শেষ পর্যন্ত যদি বাড়ি থেকে বের করে দেয়, তার সাথে যদি বেইমানি করে, তখন জিনিসটা কেমন হয়? তো আমার জীবনের আমি কিন্তু অন্যান্য হাজবেন্ডদের মতো না যে লাখ লাখ টাকা ইনকাম করি, বউরে গিফট করি, মানে যা ইচ্ছে তা গিফট করতে পারি, এমন না। আমার ইনকাম একদমই অল্প। আমি পার্সোনালি যেসব ইনকামগুলো করছি, এখন তো সেই সব চাকরিও ছেড়ে দিছি। কারণ হচ্ছে কি, আমার পরীক্ষা সামনে, আর এখন টুকটাক ফ্রিল্যান্সিং করি বড় বউ যাওয়ার পরে, কম্পিউটারটা পড়ে থাকার পরে। এখন দেখেন, বড় বউ যে চলে গেছে, বড় বউ তো কম্পিউটারটা নিয়ে যায়নি। ভিডিওটা খুবই ছোট হবে, আমি মেন কিছু কথা বলে শেষ করে দিব। বড় বউ তো কম্পিউটারটা নিয়ে যায়নি, তো ছোট বউ কেন মোবাইল নিয়ে যাবে? এখন কথা হচ্ছে, মোবাইলটা আমি কিনে দিছি কেন ছোট বউকে? মেইনলি আমার তত টাকা ইনকাম নেই, মানে মোবাইলটার দাম তো 1.5 লাখ টাকা, 80,000 টাকা আমার, 70,000 টাকা দিছে আম্মু। তো আম্মু 70,000 টাকা আছে এইদিকে, এই সব মিলে টোটাল 1.5 লাখ টাকা। তো এই ফোনটা যদি এখন ছোট বউ নিয়ে যায়, আমি তো অনেক কষ্ট করে কিনে দিছি কেন? মেইন কাজ হচ্ছে ফোনটা দিয়ে ভিডিও করবে, যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করে। শেয়ার ফ্যামিলি ফান চ্যানেল ছিল আগে, সাকিব বিগ ফ্যামিলিতে খুলছি, ধরেন 1 মাসও হয়নি মনে হয়, বা 1-1.5 মাস হয়েছে। মানে আমার পার্সোনাল যেটা, সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার এই খারাপ সময় একটু পাশে থাকেন। তো যেটা বলতেছিলাম, আমার জমানো সব টাকা দিয়ে বলতে গেলে ছোট বড় মোবাইলটা কিনে দিছি। এখন এই মোবাইলটা যদি ও নিয়ে যায়, মানে ওই যে বললাম না, আম্মু যদি বাড়ি লিখে দেয়, আম্মুরই বাড়ি থেকে বের করে দেয়, তখন জিনিসটা কেমন দেখাবে? তো এত কষ্ট করে যে শখ করে আমি মোবাইলটা কিনে দিছি, এই মোবাইলটা নিয়ে আমার ঘরে থাকবে, হাসবে, খেলবে, ইউজ করবে, ওর মতো আগায় যাবে, আমি নিজের চোখে দেখবো আমার বউয়ের সফলতা। বা যাই করুক না কেন, ও চালাবে। এখন দেখেন, শুধু ভিডিও করার জন্য কিনে দিছি ব্যাপারটা এমন না। এখন অনেকে বলবেন, তাহলে আবার আপনি গিফট করছেন কই? কোনো ভিডিও করার জন্য কোনো বোকা মানুষও এত টাকা দিয়ে ফোন কিনে না, এত টাকা দিয়ে তো ক্যামেরাই কিনা যায়। তো ভিডিও করার জন্য সবাই কী কিনে জানেন? সেকেন্ড হ্যান্ড ফোনগুলো কিনে। কারণ ওর তো কাজ শুধু ভিডিও করা, মোবাইল দিয়ে অন্য কোনো কাজ করতে হয় না। তো শুধু ভিডিও করার জন্য সেকেন্ড হ্যান্ড আইফোনগুলো আছে না, 40 থেকে 50 হাজার টাকার মধ্যে ভালো রেজলিউশনের ক্যামেরা ফোন পাওয়া যায়। মানে 1.5 লাখ টাকাতে 3টা আইফোন কিনা যাবে সেকেন্ড হ্যান্ড, শুধু ভিডিও করার জন্য। আমি বড় বউ ছোট বউ তিনজনে 3টা কিনতে পারতাম এই এক মোবাইলের দাম দিয়ে। তো মোবাইলটা কিনে দিছি। একে তো ওর শখ আছে S25 আলট্রা রয়েছে, কলম দিয়ে লেখা টেখা করবে। তারপরে ভালো ক্যামেরা, ভালো স্টোরেজেরও দরকার আছে, মানে যাতে বেশি বেশি ভিডিও করতে পারে। বড় ভিডিও করলে মানে 256 GB হইলে ধরেন 10টা ভিডিও সেভ রাখা যায় না, খালি ডিলিট করতে হয়। মানে যত বেশি মেমোরিটা যত বড় হয়, এসব ফোনে তো আলগা মেমোরি লাগানো যায় না, তো একেবারে বড় মেমোরি দেখে কিনতে হয়। টুকটাক চার্জারটাও আলাদা কিনতেছে, চার্জারটার দামই 5,000 টাকা। এই সব কিছু মিলে আমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে। তো এই জন্য ওরা কিনে দেওয়া, শুধু ভিডিও করার জন্য হলে তো আমি বললামই 50,000 টাকা দিয়েও ভালো রেজলিউশনের সেকেন্ড হ্যান্ড ফোনগুলো কিনা যায়। তো সেকেন্ড হ্যান্ড কিনে দিব না, ব্র্যান্ড নিয়েও দিব। আম্মু বলছে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার কোনো দরকার নেই, আমি বাকি এক্সট্রা যা লাগে দিতেছি। এই জন্যই, না হলে তো আমি 80-র ভিতরে এই এত দামি ফোন কিনতে পারতাম না। আম্মু এক্সট্রা হেল্পটা করছে, মানে আম্মুরও টাকা আছে, আমারও টাকা আছে, সবাই মিলে শখের একটা জিনিস গিফট করছি। এখন গিফট করছি, এটা আমি ছোটো বউরে নিতে দেই নাই। মেইন কারণ এটা না, এটা তো ছোটো বউয়েরই ফোন, ছোটো বউয়ের সম্পূর্ণ রাইট আছে মোবাইল নিয়ে চলে যাক, যা মন চায় তা করুক, মোবাইল আসার দিয়ে ভেঙে ফেলার রাইট আছে। কিন্তু আমি বুঝাইতে চাইছি আপনাদের এই 2 দিন, আমি হয়তো ঠিকভাবে বুঝাইতে পারিনি, কারণ আমার মাথাটা এখনও ঠিকভাবে কাজ করতেছে না, কি রেখে কী করবো বুঝতেছি না। মেইনলি বুঝাইতে চাইছি ওর সম্মানটা কই, এই জিনিসটা ও নিতেছে কী করে। আমার সর্বস্ব দিয়ে আমি ওর এই জিনিসটা কিনে দিছি। মানে আমি তো ওই হাজব্যান্ডের মতো না, অনেক টাকা ইনকাম করি। আমার বয়স 22, আমার বয়স 23, মানে 22-এর শেষ দিকে আছে, 23-এ পড়বো, ওই যে জুনে 23 হবে। তো আমার বয়স যে 23, এতটুকু বয়সে যে আমি এটা কিনে দিছি, আমার তো কোনো ইনকাম নেই। তো আমার সর্বস্ব দিয়ে কিনে দেওয়া জিনিসটা ও এখন চলে যাওয়ার সময় নিয়ে যেতে আছে, জিনিসটা কেমন? ওরও তো একটা বিবেক আছে, ওর তো নর্মাল ফোন আছে, এই ফোন তো নেওয়ার কোনো দরকার নেই। আমি এখন মেইনলি এই জিনিসগুলো আটকাইছি একটাই কারণে, যাতে মোবাইলটা আমি বের করে নিলে ওরা কিছু কথা বললো রেগে যায়, ও তো অনেক রাগী। তো ও যাতে এইরকম চিন্তা করে যে জামাই এমন করতেছে, আমার ফোনটাও আমার নিতে দিবে না, কিচ্ছু আমার নিতে দিবে না, আমি এই সংসারই থাকবো, সংসারে দেখে ওরা উচিত শিক্ষা দিব, দাঁড়া সংসারে থেকে মজা দেখা যাচ্ছি, এই টাইপ যাতে ও
একটা চিন্তা ভাবনা আনে, কারণ ও তো অনেক রাগে, আমি জানি ওরে যত রাগাই দিতে পারবো তত উল্টাপাল্টা কাজ করবে। তো উল্টাপাল্টা কাজ করে যাতে থেকে যায় শেষ পর্যন্ত, না আমি যাবো না, ওর বাবা আসলে যাতে বলে তো যাবো না, আমি এদিক থেকে উচিত শিক্ষা দেবো, আব্বু তুমি যা করার করো, যাতে ও চলে না যায় এই জন্য বলছি, নাহলে ওর মোবাইল তো নিয়েই যাবে। তবে একটা কথা, বড় বউ কিন্তু বড় বউয়ের কম্পিউটারটা নেয় নেই। তো সবাই একটা কথা বলবো, আমার খারাপ সময় একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটু পাশে থাকার চেষ্টা করেন, আমি অনেক বেশি খুশি হব। আমি আবার একটু পরে আরেকটা ভিডিও আপলোড করতেছি, আজকে অনেকগুলো ভিডিও দিব ছোট ছোট আকারে, কারণ বেশি কথা একবারে এখন বলার মতো শক্তি নাই। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন।